সিআইডি জেরা চলাকালীন মেজাজ হারালেন অভিষেক। প্রকাশ্যে এলো সাংঘাতিক তথ্য। এমন কি প্রশ্ন করা হলো অভিষেককে জেরা চলাকালীন? সিআইডি কি খুব শীঘ্রই এই মামলার চার্জশিট জমা দেবে? 5 ঘন্টার টানা জেরার পর সামনে আসলো তথ্য। সই জালিয়াতি মামলার তদন্তে এবার গুরুত্বপূর্ণ মোড় এসেছে। সূত্রের খবর, ভবানী ভবনে জেরার সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন সিআইডির তদন্তকারী আধিকারিকেরা। আর বিশেষ করে বিতর্কিত রেজলিউশনের মূল কপি কোথায় রয়েছে তা নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়। আর তদন্তকারী অফিসাররা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন তোলেন যে রেজলিউশনকে ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছে তার কপিটি বর্তমানে কোথায় রয়েছে এবং সেটি কার হেফাজতে রয়েছে। সূত্রের দাবি, জবাবে অভিষেক জানান যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তার বক্তব্য ছিল, ওই নথি কোথায় রয়েছে বা কার কাছে রয়েছে সে সম্পর্কে তার কাছে কোনো রকম তথ্য নেই। তবে অভিষেকের এই উত্তরেই সন্তুষ্ট হননি তদন্তকারীরা। তারা তাকে মনে করিয়ে দেন যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দলীয় নথিপত্রের বিষয়ে তার দায়িত্ব এবং ভূমিকা রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ রেজলিউশনের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা প্রকাশ করা নিয়ে তদন্তকারীরা আরও প্রশ্ন তোলেন বলেই জানা গিয়েছে। সূত্রের দাবি, তদন্তকারীদের এই মন্তব্যের পর কিছুটা বিরক্ত হয়ে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেজাজ হারান তিনি। জেরা কক্ষের পরিবেশও কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে বলেই খবর। যদিও এ বিষয়ে সরকারিভাবে সিআইডি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। আর এদিকে এই সই জালিয়াতির মামলাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ক্রমশ বাড়ছে। অভিযোগ, বিধানসভার একাধিক সদস্যের স্বাক্ষর জাল করে গুরুত্বপূর্ণ দলীয় নথি তৈরি করা হয়েছিল। আর সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে সিআইডি। তদন্তকারীরা জানতে চাইছেন কারা এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিল এবং কিভাবে ওই নথি তৈরি এবং ব্যবহার করা হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দলের অন্যতম শীর্ষ নেতা এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে রয়েছেন। ফলে তদন্ত এখন যে অনেকটাই গভীরে পৌঁছে গিয়েছে তা স্পষ্ট বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে বিতর্কিত রেজলিউশনের কপি এখনো উদ্ধার না হওয়ায় তদন্তকারীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নথিটি কোথায় রয়েছে, আদৌ তা নষ্ট হয়েছে কিনা, নাকি কারোর কাছে গোপনে রাখা হয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা শুরু হয়েছে তদন্তের পরবর্তী ধাপ কি হতে চলেছে তা নিয়ে। সিআইডি কি খুব শীঘ্রই এই মামলায় চার্জশিট জমা দেবে, নাকি আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে? সেই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।